কথা বলেন, মুসলমান কই যায়? মসজিদে যায়। 5 ওয়াক্ত মুসলমান মসজিদে যায়। জুমার দিনে মুসলমান কই যায়? মসজিদে যায়। আর কিছু মুসলমান আছে মসজিদেও যায়, মন্দিরেও যায়। কিছু মুসলমান আছে মসজিদেও যায়, কথা বলেন না, কিছু মুসলমান আছে মসজিদেও যায়, মন্দিরেও যায়। যে মুসলমান মসজিদেও গেল, মন্দিরেও গেল, এটা কি মুসলমান না মুনাফিক? বলেন টাটকা মুনাফিক কে? বলেন, সবাই বলেন টাটকা মুনাফিক। মুসলমান, তুমি আখির নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, দামি নবীর উম্মত। তুমি বুঝে না তোমার দাম কতটুকু। তোমার দাম ফদ্দল উম্মতি আলাল উমাম ওয়া ফদ্দল উম্মতি আলাল উমাম। রাসূল বলেন তোমার দাম এত বেশি, সমস্ত নবী রাসূলের উম্মতের চেয়ে তোমার দাম বেশি। সুবহানাল্লাহ। অথচ আমরা দামি মানুষ, আমাদের যাওয়া হবে, আসা যাওয়া হবে মসজিদে, আমরা আযান শুনবো, নামাজে আসবো মসজিদে। আর মুনাফিক যারা মসজিদেও আসবে, ঈদগাহের নামাজেও আসবে, জানাজার নামাজেও আসবে, আবার মন্দিরেও যাবে, আবার মন্দিরেও যাবে। আর কোনো মসজিদে কোনো হিন্দু আসবে যে মারদিনে মসজিদে আসবে, আওয়াজ দিয়ে বলে কোনো হিন্দু আসবে? কোনো হিন্দু মসজিদে আসে না। আচ্ছা, আমরা যে কোরবানি দিই, কোরবানির পাশাপাশি আরো গরু গোশত খাই না? মাঝে মধ্যে দেখা যায় গ্রাম অঞ্চলে গরুর কাছে গরু খেয়েছে, সবাই খেয়েছে, পাশাপাশি কষাইখানায় গরু জমা হইতেছে, তারা গরুর গোশত খাইতে গরুর গোশতের আশেপাশে বসে। আচ্ছা, ঈদের দিন আপনি একটা মিলে দাওয়াত দিয়ে যে ভাই দেখবেন কোরবানি যারা দেয়, অবশ্যই একজন কোরবানি দাতা তার আত্মীয় স্বজন সবাই আসে, আইসা খুব আনন্দের সহকারে ঈদের জামাত করার পরবর্তীতে আনন্দ সহকারে সবাই গিয়ে কোরবানি করে, সবাই গিয়ে কোরবানি করে, কোরবানির জন্তুটারে জবাই করে। এর পরবর্তীতে এখানে কাটা কুটা শেষ করার পরবর্তীতে এখানে খুব সুন্দর করে আমরা আনন্দ সহকারে খাই, মানুষকে বিদায় দিই। আচ্ছা, ওই দিন যে আমাদের ধর্মীয় যে বিধান ঈদের দিনে কোরবানি করা, ওই কোরবানির দিন কোনো হিন্দু আমাদের কাছে আসে, আমাদের একটা ইবাদতের মধ্যে কোনো হিন্দু আসে, তাহলে আমরা মুসলমান হইয়া তার ইবাদতখানায় কেন যাব? কোন বিবেকে যাব? বলে খবরদার, সাবধান মুসলমান। তোমার সন্তান স্কুলে পড়তেছে, আমরা নিষেধ দেই না তোমার সন্তান স্কুলে পড়বে, তবে স্কুলে শুধু তোমার সন্তান যে পড়বে এমন নয়, তোমার সন্তানের সাথে হিন্দু একজন বাবার সন্তান পড়বে। ধরেন এক ক্লাসে করে, এক ক্লাসে মুসলমান বাবার সন্তান করে, হিন্দু বাবার সন্তান করে, বন্ধুত্ব হতে পারে, তবে বন্ধুত্ব এতটুকু রাখবে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, স্কুলে আসা যাবে। তবে তার পূজায়, ধর্মীয় অনুষ্ঠানে তোমাকে দাওয়াত দিলেও তুমি বলবা যে আমি মুসলমান, তোমার এখানে যাওয়া যাবে, কারণ ইসলামটাকে সমর্থন করে না, হারাম। তোমরা যা করতেছো শিরিক করতেছো, আর শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক মস্ত বড় গুনাহ। আল্লাহ সব মাফ করে দিতে পারে। নামাজে রক্ত পড়ছেন না, রব্বে কারীমের দয়া হয়েছে, আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু শিরিক করবেন আর শিরিককে গিয়ে সমর্থন করবেন, তারা শিরিক করতেছে, আপনি গিয়ে এখানে গিয়ে যাওয়ার মানে কি? আপনি যে গেলেন, আপনার কতটুকু ফায়দা হইল? আপনার ফায়দাটা কি হইল? না গেলে এমন কি ক্ষতিটা হইতো, আর গেলে আপনার ফায়দাটা এমন কি হয়ে গেল? সামান্য 2টা ভোট পাইবেন, এতটুকু উদ্দেশ্য। 2-1টা ভোট পাওয়ার জন্য ইমান বিক্রি করে দিবেন, ইমান নামক একটা দামি সম্পদ বিক্রি করে দিবেন। লোকমানে হাকিম তার সন্তানকে নসিহত করতেছে, বাবা না, কোনদিন আল্লাহর সাথে কাউকে অংশীদার করিও না, রব্বে কারীমের সাথে কাউকে অংশীদার স্থাপন করিও না। রব্বে কারীমের এত ভালো লেগেছে, লোকমানে হাকিমের মতো একজন মানুষের নামকরণ করে আল্লাহ পরিপূর্ণ একটা সূরার নামকরণ করেছেন। এবং লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করে, বাবা
রবের সাথে কাউকে অংশীদার স্থাপন করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করিও না। রব্বে কারীমের কথাগুলো এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, লোকমানে হাকিমের কথাগুলা মহান আল্লাহ কোরআন কারীমের মধ্যে লুকাইয়া দিয়েছে। তাহলে শিরক মস্ত বড় গুনাহ। শুধু শিরক কইরাও শেষ নয়। অনেকে দেখা যায় হিন্দুদের পূজার মধ্যে গিয়ে তাদের গীতিকা সে নিজে পাঠ করে, কত বড় মানে নিজেকে জাহির, কত বড় নেতা বা কত বড় মানে জ্ঞানী এটা পরিচয় করে। আসলে জ্ঞানী না, এটা ন্যূনতম পরিমাণ জ্ঞান। যদি ন্যূনতম পরিমাণ জ্ঞান থাকতো তাদের গীতি গিয়ে তোমার পরিবেশন করার কোনো প্রশ্নই আসে না। আবার দেখা যায় আমাদের সুনামগঞ্জের খুব প্রসিদ্ধ একজন লিডার, উনি বলতেছে রোজার পূজা, হিন্দু আর মুসলমান টাকার অপিট আর অপিট, টাকার অপিট আর অপিট। আমাদের রোজা, আমাদের ধর্মীয় উৎসব রোজা, আর তাদের ধর্মীয় উৎসব দেখা পূজা। নাউজুবিল্লাহ, রোজার সাথে পূজার মনে অ্যাডজাস্ট করছে। অথচ রোজা এমন একটা ইবাদত, আমরা জানি আল্লাহর রাসূল বলেন কেউ যদি রোজা রাখলো, রোজার বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? নামাজ পড়েছে, নামাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। যাকাত দিয়েছে, যাকাত প্রদান করেছে, হজ করেছে, দুনিয়াতে দান সদকা ভালো ভালো কাজগুলা করেছে, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর রোজার বিনিময়ে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা নিজে রোজার বিনিময়ে, সুবহানাল্লাহ। এখানে অনেক কথা আছে, যেমন আপনাদের দেশের প্রেসিডেন্ট যদি আপনার হয়ে যায় তাহলে তার যত কিছু আছে আপনার, রব আমার হয়ে গেছে, রব্বে কারীম আমার, রব্বে কারীম নিজে আমার, তাইলে এখানের মধ্যে আর কি হতে পারে, কি আর পাওয়া আছে? এজন্য রোজার বিনিময় আল্লাহ তাআলা নিজেই, আল্লাহ তাআলা নিজেই যদি আমার হয়ে যান তাহলে আল্লাহর জান্নাত আমার। মুহতারাম হাজিরিন, যেই কথাগুলো বড় কষ্ট নিয়ে বলতে হয়, বড় আফসোস, আমাদের দেশের মুসলমান কোনো হিন্দু তোমার পূজায়, তোমার ধর্মীয় অনুষ্ঠানে আসে না, কোনো হিন্দু তোমার মসজিদে আইসা একটা সাজদা দেয় না, কোনো হিন্দু তুমি গরু কোরবানি করো, কোরবানির দিন আসে না, কিন্তু তুমি মুসলমান তার পূজায় যাও, তার পূজায় গিয়ে তুমি সামান্য একটু বুটের আশায় ঈমান নষ্ট করে দাও, আবার যুক্তি প্রদান করো রোজার পূজা, টাকার অপিট আর হপিট, নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, এইদিকে যাইতেছি না, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান নামক দামি দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করেন, বলেন আমিন।